স্বয়ং খোদারে যদি দুনিয়ার সমস্ত পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির করে আল্লাহ পাক রাব্বুল আলামিন খুশি হবেন না? আল্লাহ পাক রাব্বুল আলামিন তার উপরে রাজি হবেন না? তার জন্য জান্নাত ওয়াজিব হবে না, তার জন্য বেহেশত থাকবে না, তার জন্য শান্তিদায়ক স্থান থাকবে না, কবরে শান্তি থাকবে না, হাসরে শান্তি থাকবে না, সর্ব জায়গায় শান্তি থাকবে না। যেই ব্যক্তি নিয়মিত আমল করেছে, হুজুর এবার প্রশ্ন করতে পারেন, এসকে নজরুল ইসলাম ফারুকী আপনি তো বললেন সমস্ত আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না, আল্লাহকে মানলে আল্লাহ তারপরেও খুশি হন না, আল্লাহ তারপরেও রাজি হন না, বান্দার উপরে সন্তুষ্ট হন না। হুজুর কোন কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার উপরে খুশি হইবেন, তার বান্দাকে ভালোবাসবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেন যে এই ব্যক্তি আমি আল্লাহকে অনুসরণ করলো সে আল্লাহ ওয়ালা হইল না, যে ব্যক্তি আমার হাবিবরে অনুসরণ করব রে, আমার কামলিওয়ালা নবীজিরে চিনব, রাসূলুল্লাহর নাম গাইব, গুণগান গাইব, শান গাইব, রেসালত চিনব, বেলায়ত চিনব, রাসূলুল্লাহর জুসনে জুলুস চিনব, হাবিবুল্লাহকে তাজিম করতে চিনব, দয়াল নবীজিরে অনুসরণ করব, অনুগত করব, হাবিবুল্লাহর আদেশ মানব, রাসূলুল্লাহর নিষেধ মানব, সমস্ত আদান প্রদান রাসূলুল্লাহর কাছ থেকে নিব, হাদিস থেকে নিব, হাবিবুল্লাহর সুন্নতি তাবেদারি করব, সুন্নতের তাবেদারি করব, রাসূলুল্লাহকে জানের চাইতে ভালোবাসবে, রাসূলুল্লাহকে প্রাণের চাইতে ভালোবাসবে, রাসূলুল্লাহকে স্ত্রীর চাইতে ভালোবাসবে, হাবিবুল্লাহকে সন্তানের চাইতে ভালোবাসবে, নূরে মুজাসসামকে ধন সম্পত্তির চাইতে বেশি ভালোবাসবে, এমনকি তার সমস্ত দেহ থেকে দয়াল নবীজিরে ভালোবাসবে রে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই বান্দারে আমার দয়াল নবীজির উম্মত হিসাবে কবুল করিয়া জান্নাতে বাসী বানায়া দেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। সালা দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালা দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। দয়াল নবীজির আশিকেরা তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, নূর আমরিল নূরিল্লাহ জাতি নূরে খোদা নূর মুস্তাফা আহমদ মুস্তাফাকে চিনিয়া যারা কবরে গেছে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা ওলি হয়েছেন। এজন্য আমি আয়াত নিলাম সূরা ইউনূস থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহকে অনুসরণ করলে, হাবিবুল্লাহকে অনুসরণ করলে, তারপরে আমল করলে কি হবে? রাব্বুল আলামিন তাকে ওলি বানায়া নেবেন। ওই ওলিদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, ওলিদের সাথে লাগালাগি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। ওলি আল্লাহকে ইনকার করার জন্য আল্লাহ নিষেধ করে দিয়েছেন। ওলি আল্লাহ থেকে বিরত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসছেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। দুনিয়াতে শুধু নয়, ওলি আউলিয়াদেরকে কবরেও সম্মান আছে, হাসরেও সম্মান আছে, মিজানেও সম্মান আছে, ফুলসুরাতেও সম্মান আছে। হুজুর নজরুল ইসলাম ফারুকী প্রশ্ন আসতে পারে তা হইলে কেন তারা নাফসি নাফসি বলবো? সকলেই নাফসি নাফসি বলবো, কিন্তু ওলি আউলিয়াদের মুরিদ হইয়া কি লাভ হবে? আরে ভাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি আউলিয়ারা রব্বুল আলামিনের দরবারে হাসরের ময়দানে ইয়া নফসি ইয়া নফসি যদিও বলে কাঁদেন, কিন্তু তাদের গুনার জন্য কাঁদবেন না। তাদের কাছ থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজনে তারা
ও তাদের আশেকানদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সদা সর্বদাই খুশি রাখার জন্য, ভক্তদেরকে পার করার জন্য, রাসূলুল্লাহর আশিক এজন্য, হাবিবুল্লাহর দেওয়ানা এজন্য, রাসূলুল্লাহর অনুগত করছে তারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন মানছে তারা। এই জন্য সদা সর্বদাই তারা নাফসি নাফসি বলবে, এটা হচ্ছে আদব। বয়ে তারা কোনোদিন নাফসি নাফসি বলবেন না, কারণ এই জন্য আল্লাহ আলাদা সাবধান করে দিয়েছেন। ওলিদের কোনো ভয় নাই, যদি ভয় থাকতো তা হইলে হাসরের ময়দানে ভয় থাকতো, কবরের ময়দানে ভয় থাকতো, সমগ্র গাইটে গাইটে জাগার মধ্যে ভুল থাকতো। তাদের কোনো ভুল নাই, তাদের কোনো ক্ষমতা কম নাই, তারা ভয় পায় না। যদি ভয় পাইতো তা হইলে আব্দুল কাদের জিলানী, কাজা আজমিরের সুন্দরী, আমাদের বাংলাদেশে শহীদ শাহজালাল শাহপরান, নাসির উদ্দিন সিফাসালা, কিছু দারাজ কেল্লা শাহ, তারপরে বাইজিদ বুস্তামি, যত ওলিয়া উলিয়া আছেন ওই বাংলার জমিনে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্মান দিয়েছেন, এমন ইজ্জত দিয়েছেন, দুনিয়ার মানুষ তোমরা জানো না, তোমরা বুঝো না। তাদেরকে সম্মান করলে কি হয়, আমরা তাদেরকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দিয়া কবরে ধন্য করতে পারেন, সমস্ত জায়গার মধ্যে, সমগ্র জগতের মধ্যে তাদেরকে যদি ধন্য করতে পারেন, আর তুমি তাদেরকে সম্মান করো না, তাদের দরবারে যদি কোনো ওলি আউলিয়ার দরবারে যদি কোনো আশেক যায়, কোনো প্রেমিক যায়, কোনো মানুষ যায়, তুমি হিংসা করো আর বলো তাদের দরবারে যাওয়া শিরিক হবে, তাদের দরবারে যাওয়া বেদাত হবে, তাদের দরবারে যাইও না। কারণ ওলিয়া উলিয়ারা মরা, ওলিয়া উলিয়াদের কোনো ক্ষমতা নাই। তোমরা কোনোদিন মাজারে যাইও না, মাজার জিয়ারত করো না। আরে ভাইজান, আমি বলতে চাই, মাজার জিয়ারত করার জন্য, মাজার জিয়ারত করার জন্য আমরা আশেকে রাসূল যারা তারা যায়, কিন্তু শিরিক করার জন্য নয়। মাজার ওয়ালাকে আল্লাহ ওয়ালা ভাবি না, মাজার ওয়ালাকে আমরা আল্লাহর সমতুল্য ভাবি না, আল্লাহ ওয়ালা ভাবি, ওলি মানি, আল্লাহর বন্ধু মানি, আল্লাহর একজন মনোনীত বলি মানি। তাদেরকে সম্মান করার জন্য, তাদেরকে তাজিম করার জন্য, তাদের উসিলা দেওয়ার জন্য, তাদের মাধ্যম লাগানোর জন্য আমরা আশেক যারা, দয়াল নবীজির প্রেমিক যারা, ওলিয়া উলিয়ার প্রেমিক যারা, তারা মাজারের মধ্যে যায়। রাসূলুল্লাহকে কিভাবে খুশি করা যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে খুশি করা যায়, ওই জন্য আমরা তা ভাবিয়া, তা মনে করিয়া মাজারের মধ্যে যাই, মাজারের মধ্যে গিয়া দোয়া করি, মাজারের মধ্যে গিয়া মুনাজাত করি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমার ওলিয়া উলিয়াদের দরবারে, আমার ওলিয়া উলিয়াদের মধ্যে রহমত পাওয়া যায়। ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, মুহসিনিন বান্দা যারা, সালিহিন বান্দা যারা, ইমানদার বান্দা যারা, মুসলমান যারা, দয়াল নবীজির আশেক যারা, মাজার প্রেমিক যারা, মাজার পূজারি নয়, মাজার প্রেমিক যারা, তারা একবার যদি ওই ওলিয়া উলিয়ার দরবারে যায়, তারা শূন্য হাতে যাইতে পারে বাজান, তারা কোনোদিন কালি হাতে ফিরতে পারে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, তোমরা মুহসিনিন বান্দাদেরকে তালাশ করো, মুহসিনিন বান্দাদের কাছে যাও, কারণ তাদের কাছে সমগ্র জগতের ক্ষমতা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। কোন মুরিদ যদি হক্কানি আউলিয়ার ভক্ত হয়, কোন মুরিদ যদি ওলিয়া উলিয়াদেরকে ভালোবাসে, কোন অরিজিনাল পীর যদি হয়ে থাকে, কোন ভক্ত যদি তার পীরকে স্মরণ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে দিদার দিয়ে দিবেন সরাসরি। যদি তাও না হয়, তাহলে তার সাথে স্বপ্নে যুগে দেখা হয়ে যাবে, কল্পনা যুগেও দেখা হইতে পারে, তাও সম্ভব। আমার আল্লাহর নবীজির আশেকেরা রে, তোমরা যারা সদা সর্বদাই নবীর বিরোধিতা করো, তাজিমের বিরোধিতা করো, ওলিয়া উলিয়ার বিরোধিতা করো, মাজারে যাওয়া নিষেধ করো, মাজারে গেলে শিরিক হয় বলো, মাজারে যাওয়ার জন্য তোমরা সদা সর্বদাই আমাদেরকে আটকিয়ে দিতে চাও, আমি বলতে চাই, যারা মাজারের মধ্যে গিয়েছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ গিয়েছে, হাজার হাজার মানুষ শূন্য
হাতে গেছে, সমস্ত মানুষ ফলাফল পাইয়া আসছে। কেউ বলতে পারবে না মাজারের মধ্যে গিয়া ওলিয়া উলিয়া আমার কাছ থেকে টাকা নিয়েছে, ওলিয়া উলিয়া আমার সম্পদ চিনায় নিয়েছে, ওলিয়া উলিয়া আমার ছেলেকে ক্ষতি করেছে, ওলিয়া উলিয়া আমার পরিবার ধ্বংস করেছে, ওলিয়া উলিয়ারা আমার সংসারের মধ্যে ঝামেলা লাগাই দিছে, ওলিয়া উলিয়ারা সদা সর্বদাই আমার সমস্ত আমলকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। এরকম কেউ বলতে পারবে না। তারপরেও এই কথা বললার না কারণ হচ্ছে তারা সদা সর্বদাই আল্লাহর ওলি, তারা কারো ক্ষতি করতে পারেন না। সদা সর্বদাই তারা যত আল্লাহর বান্দা আছে, দয়াল নবীজির আশিকান আছে, তাদেরকে প্ল করার জন্য, টার্গেট করার জন্য, আল্লাহ পাক হইতে নিয়ামত দেওয়ার জন্য, রহমত দেওয়ার জন্য, আল্লাহ প্রদত্ত হইতে, আল্লাহর পক্ষ হইতে আল্লাহ নিজের ইচ্ছায় যাকে দুনিয়ার জমিনে ওলি বানান, দুনিয়ার জমিনে আউলিয়া বানান, তারাই হলো আল্লাহওয়ালা। আর ওই আল্লাহওয়ালাদের কাছে গেলে পরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, আর খুশি হইয়া আল্লাহ পাক রাব্বুল আলামিনের ওলিদের কাছে যা চাইবা, আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই ওলির বদৌলতে, আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমার অভাব ছিল, তোমার বিপদ ছিল, সমস্ত বিপদরে, সমস্ত অভাবরে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের কুদরতি হাত দ্বারা দূর করিয়া তোমাকে সুখী করিয়া দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাজানো ওলি আউলিয়ারা কেমন দন, ওলি আউলিয়ারা কেমন আপন। দুনিয়ার জগতের মধ্যে মা সন্তানকে ভালোবাসে, দুনিয়ার জগতের মধ্যে বাবা সন্তানকে ভালোবাসে। আর ফাউটের মধ্যে কোনো ব্যথা পায়, রক্ত বেহির হয়, মা কান্নাকাটি করে, বাবাও মোটামুটি কান্নাকাটি করে। আমি বলতে চাই ওই বাবা তোমার মরণের সময় কবরে যাইবে না, হাসরে যাইবে না, সমস্ত বিপদের গাইতে গাইতে যাবে না। তোমার যে সময় আসল পরীক্ষা শুরু হয়ে যাবে, ওই আসল পরীক্ষার সময় তোমার মা বাবা, তোমার আত্মীয় স্বজন কেউ তোমাকে এই পরীক্ষার দিন হেল্প করতে পারবে না, সাহায্য করতে পারবে না। বাজান রে ও দয়াল নবীজির আশেকেরা, তোমরা শুনে নাও, মা যদিও মারা যায়, বাবাও যদি মারা যায়, যদি বেফরজগারি হইয়া মারা যায়, বেপর্দাশীল হইয়া যদি মারা যায়, বেনমাজি হইয়া যদি মারা যায়, বেঈমান হইয়া যদি মারা যায়, আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি অসন্তুষ্ট করিয়া মারা যায়, তারা কোনোদিন বেহেশত পাইব না, তাদের জন্য জাহান্নাম নিশ্চিত, তাদের জন্য জান্নাত ওয়াজিব হইব না, জান্নাত হারাম হয়ে যাব, জাহান্নামের মধ্যে তারা দাখিল হয়ে যাবে, প্রবেশ করবে, তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। যেই মহিলা, যেই পুরুষ, যেই স্বামী স্ত্রী তার সন্তানকে এত ভালোবাসছে, তার মেয়েকে এত ভালোবাসছে, ওই মেয়ে তার কবরে যাবে না, ওই মেয়ে তাকে সুপারিশ করবে না, ওই ছেলে তাকে সুপারিশ করবে না, ওই মা বাবা কোনোদিন ওলি হইতে পারবে না। এখন সমাজের মধ্যে অনেক মা বাবা আছে, ছেলে সন্তানকে এমন আহ্লাদ করে, আহ্লাদের কারণে তারা যা চায় তা দিয়ে দেয়। 12 বছর সন্তানের এখনো হয় নাই, ওই 12 বছর সন্তানের কাছে অ্যান্ড্রয়েড সেট তুলে দেওয়া হয়। ওই 15 বছর সন্তানের হয় নাই, 15 বছরের আগে ওই সন্তানকে মোটর সাইকেল দেওয়া হয়। আর সন্তানের বিয়ের বয়স হয় নাই, সন্তানকে বিয়ে করানি লাগে। সন্তানের এমন কুকর্ম, সন্তানের এমন বড় আচরণ, সন্তানের এমন বড় জ্ঞান বিবেক বুদ্ধি আল্লাহ পাক রাব্বুল আলামিন দেওয়ার পরেও সন্তান নিকৃষ্টভাবে চলাফেরা করে। তার কারণ হইল মা ভালো না, বাবা ভালো না, গাছ ভালো না, এজন্য ফল ভালো হয় নাই। কিন্তু আমি বলতে চাই, হুজুর নজরুল ইসলাম ফারুকী সাহেব এক লাইনে ওয়াজ করলেন, অন্য লাইনে চলে গেলেন। আমি উদাহরণ দেওয়ার জন্য ওই দিকে গেলাম, মা বাবার দিকে গেলাম, পারিবারিক জীবনের দিকে গেলাম। ও বাজান তোমরা শুই না রাও, মা বাবা সন্তানকে মানুষ করতে চেষ্টা করে না। আজকে কালকের মধ্যে, আজ বর্তমান জগতের মধ্যে আমরা আমাদের নিজেদের ছেলেকে, আমরা আমাদের নিজেদের মেয়েকে, আমরা আমাদের বাতিজাকে, আমরা আমাদের ছোট্ট ভাইদেরকে আদর করে আমরা অনেক জিনিস কিনে দেই।
আজ তারা মসজিদ পাশে তো ইয়া নামাজে যায় না, তারা কোনোদিন সালাত আদায় করে না, শুক্রবার হলে কোনো মতন নামাজে যায়, আর ফরজ নামাজ পড়েই তারা বাইর হয়ে যায়। কিন্তু আমি বলতে চাই ওই দিকে যাওয়ার কারণটা হইল, ওই আলোচনাটা করার কারণ হইল ওলিয়া উলিয়ারা যারা হইছে আল্লাহ রাব্বুল আলামিনকে যারা পছন্দ করেছে, আল্লাহ পাক রাব্বুল আলামিনকে যারা ভালোবাসছে, রাসূলুল্লাহর প্রেমিক যারা হইছে, রাসূলুল্লাহর আশিক যারা হইছে, খুদার কসম তাদের মা তাদেরকে মোটর সাইকেল কিনে দেন নাই, ইন্ডুয়েট সেট কিনে দেয় নাই, তাকে আহ্লাদ করে নাই, তাকে বিভিন্ন ধরনের জিনিস কিনে দেয় নাই, তাকে নমাজ থেকে বিরত রাখে নাই, তাকে সৎ কর্মের আদেশ দিয়েছে ও সৎ কর্মের নিষেধ দিয়েছে। তাদের সন্তানকে তারা সদা সর্বদাই তাওয়াক্কুলতু আলাল্লাহি, আল্লাহর উপরে ভরসা করে তাদের ছেলে সন্তানদেরকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করাইছে। কিংবা যদি তাও ভাগ্যে না জুড়ছে, যদি গরিব হয়, তার মা সন্তান তাকে ভালোবেসে তাকে কোরআন শিক্ষা দেওয়াইছে সকালবেলা মক্তবের মধ্যে। ওই মা বাবা তাকে আদর যত্ন করিয়া বাড়ির মধ্যে তুতা ফাঁকের মতো ময়না ফাঁকের মতো লালন পালন করে নাই। মা বাবা তাকে ইসলাম ধর্ম শিখানোর জন্য বিভিন্ন মাদ্রাসার মধ্যে দিয়েছে। ঘরের মধ্যে সন্ধ্যাবেলা মা বাবা তাকে কলেমায় শাহাদত তালকিন দিয়েছে, কলেমায় তুইয়ব শিখাইছে, ইমানে মুফাসসাল শিক্ষা দিয়েছে, দুরূদ শরীফ শিক্ষা দিয়েছে, মিলাদ কিয়াম শিক্ষা দিয়েছে, তাজিম শিক্ষা দিয়েছে, আদব শিক্ষা দিয়েছে। আর ওই সমস্ত নারীরা, ওই সমস্ত পুরুষরা, ওই সমস্ত স্বামী স্ত্রীরা আল্লাহওয়ালা হয়ে গেছে। আল্লাহওয়ালা হওয়ার কারণে, ছেলেকে সঠিক পথ দেখানোর কারণে, আল্লাহ পাক রাব্বুল আলামিনের রাস্তা দেখানোর কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন খুশি হইয়া ওই সন্তানকে ওলি বানায়া দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ ধরনের ঘটনা অনেকভাবে ঘটে থাকে। আমরা ছোটবেলায় পড়েছিলাম, বায়েজিদ বুস্তামি নামে একজন ওলি ছিলেন। তিনি মায়ের খেজমত করে ওলি হয়েছেন, মায়ের কথা মেনেছেন, মায়ের আদেশ মেনেছেন, মায়ের নিষেধ মেনেছেন, মাকে সদা সর্বদাই যা প্রয়োজন তা এনে দিয়েছেন। বায়েজিদ বুস্তামি মাকে কত ধরনের কত কিছু বিভিন্ন প্রকারের বিভিন্ন রকমের মাকে সাহায্য সহযোগিতা করার জন্য তার খেলাধুলা পর্যন্ত ত্যাগ করে দিয়েছেন। বায়েজিদ বুস্তামি তার আম্মাজানকে কেমন ভালোবাসতেন, তার বাবাকে কেমন ভালোবাসতেন। পানির গ্লাসটা হাতে নিয়া তার মায়ের পাশের মধ্যে সারা রাত কাটাইয়া দিলেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কেন কাটাই দিলেন জানেননি? মা তখন ঘুমিয়েছিল। বায়েজিদ বুস্তামি দেখতেছেন তিনার মা ঘুমিয়েছেন, তিনার মা জাগত অবস্থায় নাই, তিনার মা নিদ্রায় গেছেন, তিনার মার দুনিয়াবি কোনো হুঁশ নাই। বায়েজিদ বুস্তামি তিনার আম্মাজান ঘুমের মধ্যে যখন চলে গেলেন, বায়েজিদ বুস্তামি মনে করলেন যদি আমার মাকে যদি আমি এই মুহূর্তে জাগায়া তুলি, ডাক দেই, যদি আমার মা সজাগ হয়ে যায় তাহলে আমার মার ঘুম ভেঙে যাবে, আমার মা কষ্ট পাবে। ওই জন্য আমি বায়েজিদ বুস্তামি ডাক দিব না। এই কারণে রে বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওলি বানায়া দিয়েছেন। আজ তাকে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ তাকে চিনে। ভাইজান আমার বলতে চাই, গভীর মনোযোগ দিয়া শুনতে হবে। স্পিডে আলোচনা করতেছি যেহেতু আমি যে আলোচনা নিয়েছি সংক্ষেপে, তার কারণ হলো এক বিষয়ে পর্দা নিয়েছি, আর এক বিষয়ে শানে বেলায়েত নিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কেমন সম্মান দিয়েছেন। তামাম পৃথিবীর মধ্যে তারা দুনিয়াবি এতিম হইতে পারেন, কিন্তু আখেরাতের বেলায় এতিম নয়, কবরের বেলায় এতিম নয়, হাসরের বেলায় এতিম নয়, ফুলসিরাতের বেলায় এতিম নয়, মিজানের পাল্লায় ওলিয়া উলিয়ারা এতিম নয়। ওলিয়া উলিয়াদের কোনো পণ্যর অভাব থাকবে না, তাদের দন দুনিয়াতেও আছে আখেরাতেও আছে। বাজান গভীর মনোযোগ। বায়েজিদ বুস্তামি যখন গ্লাসটা হাতে নিয়া রাত কাটাইয়া দিলেন, মায়ের চোখ খুলে গেল ফজরের নামাজের আগে। মা জাগ্রত হইয়া দেখেন বায়েজিদ বুস্তামি গ্লাসটা হাতে নিয়া
একটা দেওয়ালের সাথে হেলান দিয়া ওই গ্লাসটা নিয়ে বসে রয়েছেন। গ্লাসটা নিয়ে যখন বসে রয়েছেন, বায়েজিদ বুস্তামির মা বলল, বাবা রে, তোমাকে কোন সময় পাঠাইলাম আমার জন্য এক গ্লাস পানি আনার জন্য? তুমি পানি আনিয়া কেন ঘুমাইলাই না? তুমি গ্লাসটা নিয়া কেন বসিয়া থাকলাই আমার পাশে? তোমার তো ঘুম আসতেছে, তারপরে তুমি ঘুমাইবার চেষ্টা করতেছ না। বায়েজিদ বুস্তামি একটা ডাক দেয়া কয়, মাগো ওই আমার জনম দুঃখিনী মা, আমি এই জন্য তোমাকে ডাক দেই নাই। তোমার ঘুম ভেঙে যাবে, তোমার কষ্ট হয়ে যাবে গো মা, তোমাকে যদি আমি ডাক দেই। বায়েজিদ বুস্তামি বলতেছেন, মাগো তোমাকে যদি আমি ঘুমের মধ্যে ডাক দেই, নিদ্রার মধ্যে ডাক দেই, তুমি ঘুম থেকে সজাগ হয়ে গেলে তোমার আরামটা দূর হয়ে যাবে, তোমার কষ্ট হয়ে যাবে। মাগো আমি তা সহ্য করতে পারবো না, আমি সন্তান, তোমার জন্য জীবনটা দিতে পারি মা। এই কথা শোনার পরে বায়েজিদ বুস্তামির মা দুই চোখের পানি ফেলিয়ে কাঁদতেছেন। আর 2 রাকাত নামাজ পড়ে কিংবা ফরজ পড়ে কিংবা নফল পড়ে কিংবা বিতিল পড়ে, যে কোনো ধরনের নামাজ পড়ে বায়েজিদ বুস্তামি তিনার আম্মা জান নামাজের মুসল্লার মধ্যে মুনাজাত করতেছেন, দোয়া করতেছেন, ইস্তেগফার করতেছেন, আর আল্লাহর কাছে চাইতেছেন, আল্লাহ আমার সন্তান আমাকে এত বড় ইজ্জত দিছে, আমার সন্তান আমাকে এত বড় মহব্বত করেছে, আমার সন্তান আমাকে এত বড় ভালোবেসেছে, আল্লাহ আমার সন্তান রে তুমি সাধারণ মানুষ থেকে অসাধারণ কইরা দাও। হুজুরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বায়েজিদ বুস্তামির মা ওই দোয়া করলেন, আর ওই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন শুনে ওই দোয়া কবুল করে। বায়েজিদ বুস্তামি ছিলেন সাধারণ একটা পরিবারের লোক, সাধারণ একটা মানুষ। ওই দোয়া কবুল হইবার সাথে সাথে রে বাজান, ওই সন্তান আর স্বাভাবিক সন্তান থাকে না, ওই সন্তান দনসিন সন্তান মতন হয় নাই, ওই সন্তান কাতুয়ার সন্তানের মতন হয় নাই, ওই সন্তান রানীকুটের সন্তানের মতন হয় নাই, ওই সন্তান কালিশিরির সন্তানের মতন হয় নাই, ওই সন্তান ওলি আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ হিসাবে, ওলি আউলিয়া হিসাবে, তার বন্ধু হিসাবে কবুল করিয়া আল্লাহ পাক রাব্বুল আলামিন তার বেলায়ত দান করিয়া দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজের মধ্যে ছেলে যদি কোনো কথা মাকে বলে, মা শুনে না, আবার বলে মা শুনে না, আবার বলতে চাইলে ধমক দিয়ে বলে, মায়ের কলিজার মধ্যে কষ্ট দেয়। মাও কিরকম, বাবাও কোন ধরনের। বাবা মা স্বামী স্ত্রী মিলেই তার সন্তানকে লালন পালন করেছে, কেমনকে তাই দিয়েছে, এমন আহ্লাদ করেছে। ফজরের নামাজে সন্তানকে পাঠাই নাই, ফজরের নামাজে সন্তান যদি দেয় তাহলে সন্তানের অসুখ হয়ে যাবে, সন্তানের জ্বর হয়ে যাবে, সন্তানের সর্দি হয়ে যাবে, সন্তানের কাশি হয়ে যাবে। এই জন্য কিছু কিছু মা বাবা, ওই সন্তানের মা বাবা, ওই সন্তানের গার্জেন তাকে নামাজে পাঠাই নাই, নিজেও নামাজ পড়ে না। ওই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আজকাল দেখবেন বর্তমান যুগের মধ্যে, আজকাল দেখবেন কোনো ঘটনার কোনো অভাব থাকে না, ইফটিজিং এর অভাব থাকে না, ব্ল্যাকমেলের অভাব থাকে না, চুরির অভাব থাকে না, ডাকাতির অভাব থাকে না। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য কেউ লাভ করতে পারে না। ওই জন্য সদা সর্বদাই ঘটনা হয়ে থাকে, ওই জন্য সদা সর্বদাই আন্দোলন হয়ে থাকে, ওই জন্য সদা সর্বদাই মানুষ মানুষকে চিনে না, মানুষ অমানুষ হয়ে গেছে, মানুষ জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের নিকৃষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাল হুয়া আদান, তারা শুধু জানোয়ার নয়, জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট হচ্ছে মানুষ। ওই মানুষ কারা? যারা তাদের সন্তানদেরকে এমন আদর করলো, নামাজের হুকুম দিল না, মসজিদে যাওয়ার জন্য হুকুম দিল না, তার
তার ছেলে সন্তানকে অ্যান্ড্রয়েড সেট কিনে দিল, মোটর সাইকেল কিনে দিল, তার সন্তানকে 1000 টাকা দিল খরচার জন্য, পকেট খরচার জন্য। মা বাবা মাতার গাম পায়ে ফালাইয়া সন্তান যে সময় যত খুঁজে ততই দিল। সন্তানের জন্য একবারও আল্লাহর দরবারে দোয়া করলো না, আল্লাহ আমার সন্তানকে ওলি বানাও। এই কথা এই কথা বলা দূরের কথা, সন্তানের জন্য তারা কোনোদিন আল্লাহর দরবারেও বলে নাই, আল্লাহ আমার সন্তানকে নিরাপত্তা রাখো, ফরেজগারি বানাও, ইমানদার বানাও, সালেহীন বানাও, যাতে হালাল রুজি করতে পারে। আজকে কালকে এর মা বাবা পাওয়া যায়, সন্তান যদি সুদ খায়, সন্তান যদি ঘুষ খায়, মা বাবা কিচ্ছু বলে না। এই জন্য এই ধরনের মানুষ তাইকা হাজার হাজার মানুষ জন্ম হইবে, তারা কোনোদিন তরিকাবন্দি হইবে না, তারা কোনো আল্লাহর রাসূলের উম্মত হইবে না, তারা কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক বান্দা হইবে না, তারা হইবে নাফরমান বান্দা, তারা হইবে নাফরমান উম্মত। এখনের যুগে পাওয়া যায় বিয়া শাদী যদি হয়ে যায়, মুসলমানের বাড়িতে যদি বিয়া শাদী হয়, আমরা সদা সর্বদাই বক্স বাজিয়ে বিবাহ দেই, আমরা সদা সর্বদাই ইহুদি নাসারার মতো কালচার সৃষ্টি করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মাখলুককে বলেন, তার মানুষকে বলেন, ইনসানকে বলেন, জিনকে বলেন, তোমরা শরীয়ত ভিত্তিক সব কাজ, সব নিয়ম, সব আইন যাতে ইসলামের দৃষ্টিতে হয় তোমরা এইভাবে করো। আমরা তা তো মানি না, আমরা আল্লাহর হুকুম আজকে কোথায় মানি? আমরা রাসূলুল্লাহর হুকুম মানি না। আমাদের ভিতরে আদব নাই, আমাদের ভিতরে অহংকারে ভরা, আমাদের ভিতরে জিদে ভরা, আমাদের ভিতরে তেজে ভরা, আমাদের ভিতরে লোভে ভরা। যেই 3টা বন্ধু মানুষকে ধ্বংস করে, ওই 3টা বন্ধু সমস্ত এলাকার মধ্যে গুড়গুড় গুড়গুড় করে ঘুরে বেড়ায়। ওই 3 বন্ধুকে আমরা জীবন সঙ্গী করে নিয়েছি। ওই জন্য আজকে শোনা যায় না অমুক বাড়ির একজন বড় আলেম হয়েছেন, অমুক বাড়িতে বড় একজন ওলি হয়েছেন, অমুক বাড়ির সন্তান যা দোয়া করে তাই কবুল হয়, এরকম কোনো কথা কানের মধ্যে আসে না। আল্লাহ তোমারে কত মায়া করে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের তাওয়াক্কুল করো না, আল্লাহ পাক রাব্বুল আলামিনের উপরে তাকওয়া করো না, আল্লাহ পাক রাব্বুল আলামিনের উপরে ভরসা করো না, আল্লাহ পাক রাব্বুল আলামিনের হুকুম মানো না, আল্লাহ পাক রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করো না। যেই সময়টা তুমি কাজের মধ্যে বিভিন্ন রঙের মধ্যে লাগায় দাও, খেলাধুলা করো, ওই খেলাধুলার সময়টা যদি তুমি কোরআন তেলাওয়াতের মধ্যে কাটায় দিতে পারতা, সওয়াবের পাহাড় বানাইতে পারতা। তুমি একটা নর্তকে গান বাজনা যদি অনুষ্ঠিত হয়, তুমি ওই গান বাজনার মধ্যে গিয়া জিনা গুনাহ নিয়ে আসো, অনেক গুনাহ নিয়ে আসো। তুমি জুমার নামাজের মধ্যে গিয়া সিন্নি নিয়ে আসো, দুরূদ শরীফ পড়ো না, মিলাদ কিয়াম করো না, আর নামাজ পড়ো না, তোমার শুধু ধান্দা অন্যরকম থাকে। আল্লাহ পাক রাব্বুল আলামিনের সন্তুষ্টি করার আশায় তুমি জুম্মার নামাজের মধ্যে যাও না, তুমি নামাজ পড়ো না, লোকে মন্দ বলবে এজন্য তুমি নামাজ পড়ো, এটা হচ্ছে লোক দেখানো ইবাদত। আল্লাহ পাক রাব্বুল আলামিন এদের মধ্যে যারা যতজন লোক আছে তারা বিবাহ করবে, আর তাদের হইতে যত সন্তান, ছেলে সন্তান, মেয়ে সন্তান পৃথিবীর মধ্যে আসবে, তারা কোনোদিন মা বাবাকে সুপারিশ করতে পারবে না হাসরের ময়দানে, তারা কোনোদিন মা বাবার ফরমাবাব্দ আওলাদ হইতে পারবে না, তারা কোনোদিন মা বাবাকে ইজ্জত করবে না, তারা কোনোদিন মা বাবাকে সম্মান করবে না, তারা কোনোদিন মা বাবাকে সালাম দিবে না, তারা কোনোদিন মা বাবার আদেশ মানবে না, নিষেধ মানবে না। কারণ জানোনি, মা বাবাই সঠিক ছিল না, মা বাবাই আমলি ছিল না, মা বাবাই পর্দা সারা ঘোরাফিরে, মা মার্কেটের মধ্যে যাইতো, মায়ের গায়ে উদাম থাকতো, মায়ের শরীর পূর্ণভাবে ঢাকা থাকতো না, চেহারা মণ্ডল দেখা যাইতো, মার্কেটিং করতো, বাজার হাটে যাইতো, রাস্তাঘাটে যাইতো, আর শয়তান উকি চুকি মেরে তাকাইতো, অনেক বকাটে ছেলেরা তাকে কেনকার করতো। আল্লাহ রাব্বুল আলামিনের যারা অসন্তুষ্ট, যাদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন বানায় দিয়েছেন, যাদের উপরে আল্লাহ পাক রাব্বুল আলামিন নারাজ,
তারা হইল আল্লাহ পাক রাব্বুল আলামিনের গজব, তারা হইল আল্লাহ রাব্বুল আলামিনের বেহেশত থেকে বঞ্চিত, তারা হইল শয়তানের বন্ধু। যারা নমাজ তাইকা সব সময় বিরত থাকে, রাস্তাঘাটের দোকানপাটের মধ্যে থাকে, আর আর সদা সর্বদাই টার্গেট করে ফলো করে, তারা সদা সর্বদাই চোখের মধ্যে জিনা থাকে, তারা সদা সর্বদাই কিভাবে কেমন করে কার চাইতে কে বেশি উন্নত মানের শয়তানি করতে পারে এই নিয়ে তারা চিন্তা ভাবনা করে। বাজান রে কি বলবো আমি, দুঃখের বিষয় আমাদের সমাজের মধ্যে মহিলাদের মধ্যে পর্দা নাই, মহিলার মধ্যে হিজাব নাই। মহিলাদের সুন্দর দেহ আল্লাহ পাক রাব্বুল আলামিন বানাইছেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তাদেরকে পাঠাইছেন আমল করার জন্য, রাসূলুল্লাহর অনুগত করার জন্য, ইসলাম মানার জন্য, শরীয়ত ভিত্তিক বিবাহ শাদীর জন্য, সমস্ত বিষয়ে আদান প্রদানের সমাধান করার জন্য আলেম উলামা সৃষ্টি করলেন। আজকে আলেম উলামাকে ডিঙ্গায়া আলেম উলামার কথা তারা না মানিয়া নিজের ইচ্ছায় চলাফেরা করে। কিছু কিছু মুসলমান যুবক আছে, কিছু কিছু মুসলমান যুবতী আছে, তারা সদা সর্বদাই দেখতে পারে বাড়ির পাশে ওয়াজ হয়, গাড়ির পাশে ওয়াজ হয়, সদা সর্বদাই জায়গার মধ্যে ওয়াজ হয়, নসিহত হয়, কোরআনের তাফসীর চলতেছে, কিছুই তাদের ভিতরে ঢুকতেছে না। এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে রহমত দেয় নাই। তাদের এর থেকে সন্তান যদি উৎপাদন হয়, ওই সন্তানকে আল্লাহ পাক রাব্বুল আলামিন কবুল করেন না, ওই সন্তানের উপরে রাজি থাকেন না। ওই জন্য এই সন্তান কোনোদিন আল্লাহকে সন্তুষ্ট করতে পারে না। ও সন্তুষ্ট করার কারণে মা বাবা জাহান্নামী হয়, ছেলে সহ জাহান্নামী হয়। ইসলামিক আইন আমাদের মধ্যে নাই, ইসলামিক রীতিনীতি আমাদের মধ্যে নাই। আজকে যদি ইসলামের নীতি থাকতো, বাংলার জমিনে, পৃথিবীর জমিনে, সমস্ত দেশের জমিনে ইফটিজিং হতো না। আমরা নিজেই শিকার। কোনোদিন মুসলমান হইয়া মুসলমানের মধ্যে লিপিবদ্ধ, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে পারে নাই, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারে নাই। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ না করার কারণে আমাদেরকে শয়তান সব সময় বন্ধু বানাইতে চেষ্টা করে, আর আমরাও সব সময় শয়তানকে চান্স দেই, শয়তানের বন্ধু হই, শয়তানের সাথী হই, আর শয়তানে যা শিখায় দেয় আমরা তাই করি। বন্ধুরে, ওই আমার বাজান রে, মনে রাইকো একদিন তুমি দুনিয়া ছাড়িয়া অন্ধকার জগতের মধ্যে চলে যাইবা। বিল্ডিং এর উপরে ঘুমাইলা, দালানের ভিতরে ঘুমাইলা, এমন একটা সময় আসবে কোনোদিন তোমার মা, কোনোদিন তোমার বাবা, কোনোদিন তোমার আত্মীয় কবরের মধ্যে যাইবে না। ওই সময় বুঝবা দুনিয়ার যত পাপ লইয়া কবরে গেলা, দুনিয়ার যত অন্যায় নিয়া কবরে গেলা, দুনিয়ার যত বড় বড় গুনাহ আছে সমস্ত গুনাহ নিয়া কবরের মধ্যে গেলা। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ বলতেছেন, যখন ফেরেশতারা জাহান্নামী ব্যক্তিকে টানিয়া টানিয়া এই দুজকের মধ্যে ফালাইয়া দিব, ওই দুজকের আগুনটা থাকবে কালো, যেই দুজকটা এমন একটা ভয়ঙ্কর দুজক, এই দুজকের মধ্যে যদি কোনো একটা ব্যক্তিকে দেওয়া হয়, চিৎকার করে কাঁদবে, পৃথিবীর মানুষ কেউ শুনবে না, শুধু শুনবে পশু পাখিরা। পশু পাখিরা তার আওয়াজ শুনে বেহুশ হয়ে যাবে। জাহান্নামীদের আযাব এমন একটা ভয়াবহ হবে। বন্ধুরে, আজ আমাদের মধ্যে পর্দা নাই, যাদের মধ্যে পর্দা নাই, যাদের মধ্যে হিজাব নাই, যাদের মধ্যে আদর্শ নাই, যাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নাই, রাসূলুল্লাহর আদেশ নির্দেশ মান্য গণ্য আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে যদি আজ এই আখলাক, এই খুলুক, এই চরিত্র, এই কালচার যদি ইসলামিক হইতো, রাসূলুল্লাহর শরীয়ত মোতাবেক হইতো, তাহলে বাংলার জমিনে ইফটিজিং হইতো না, দর্শন হইতো না। আমরা নিজেই মুসলমান যারা আমাদের ছেলে সন্তানকে আমরা দেখাশোনা করতে পারি না, আমাদের সন্তানকে অরিজিনালি ভাবে তাদেরকে শাসন না করার কারণে তারা আজকে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, তারা অন্যায়ের পথে যাইতে পারে, শুধুমাত্র মা বাবার কারণে। ওই সমস্ত মা বাবা সহ সন্তান সহ জাহান্নামের আগুনের মধ্যে পড়বে, তারা কোনোদিন নবীজিরও শাফায়াত পাইব না।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই ওয়াজের উপরে